আমার ব্যবহারের সেই আলমারি আর পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। তোর বাবার ছবি ঘড়ি ছড়ি। আজকে আমরা কোথায় আসছি জানেন? আজকে কোনো খাবারের ভিডিও করতে আসিনি। আজকে চলে আসছি বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্বাসন স্থায়। এখানে আমরা মূলত আমি একাই আসিনি আজকে, আমার সাথে আছে কিন্তু বরিশাল ভলান্টিয়ার ফর বাংলাদেশ টিমের সকল মেম্বাররা। আর এখানে আমরা মূলত আসছি আজকে মৌসুমি ফল নিয়ে, এবং এই যে বৃদ্ধাশ্রমে যারা বৃদ্ধা আছে তাদের সাথে মূলত আমরা আড্ডা দিব, গান গাবো, বিভিন্ন খোঁজ গল্প, তাদের মনের কষ্ট দুঃখ জানার চেষ্টা করব। আমি কিন্তু বৃদ্ধাশ্রমের 1 নম্বর ইউনিটে আছি, এটা নিচতলা, 6টা পার্ট আছে, এরকম 4টা বেড, এখানেও কিন্তু 3টা বেড, প্রত্যেক বেডে একজন করে থাকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তোমাকে দেখতে আসে? আসে। কয়দিন পর পর আসে? কষ্ট পাইছে বেশি? তাদের দেখতে মন চায় না? এখানে এসে মারছে। আপনার নাম কি? আমার নাম শক্তি রানী পাল। এখানে থাকেন, বাইরে যাইতে মন চায় না ঘুরতে? বাবা ভাই ভাই কেমন করে দিন কাটাবো মা, তোমায় ছেড়ে ভেবে দেখো না মাগো, একবার তুমি ভেবে দেখো না। 10 মাস 10 দিন ধরে যে আমার। দাদু আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেঁচে থাকবো, খালি দোয়াই করবেন, কথা বলবেন না একটু? দাদু দাদা কোথায়? দাদা কোথায়? বাড়ি গেছে গিয়া? মাটি। ও, তোমার রেখে একলা একলা চলে গেছে, কাজটা কি ঠিক করলো? হায় হায়, কি কাম গোটায় নাচলা? ও সেই সেই বেলায় স্বপ্ন দেখে উঠতো খোকাকে দে, 2 হাত দিয়ে বুকের ওপর রেখে দিতাম বেঁধে। 2 হাত আজও খোঁজা ভুলে গেছে একদম, আমার ঠিকানা চাই বৃদ্ধাশ্রম। মোরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। লোক এখানে আছে, এদের যে সেবা দিয়ে থাকেন, কখনো তাদের বিরুদ্ধে মানে তাদের উপর কোনো রাগ হয় না? তারা তো অনেক ভুল করে, যেহেতু মুরব্বী মানুষ, অনেকের সেন্স নাই। রাগ হয়, কিন্তু সেটা যথাসম্ভব ধৈর্য সহকারে থাকতে হয়, এবং যদিও রাগ সামলাইতে না পারি, নিজের রাগ নিজে চলে যাই কোথাও, তাদের রেখে চলে যান, তখন তারা কি করে? এরা থাকে স্থির, আবার বুঝে বুঝে আইবি। এখন বর্তমানে আছে বোধহয় 45 জন। নিজের থেকে পারে না, তাদের কাপড় চোপড় ধুইতে হয়, পায়খানা প্রস্রাব করলে সেটা পরিষ্কার করতে হয়, খাওয়াই দিতে হলে খাওয়াই দিতে হয়, গোসল করাই দিতে হলে গোসল করাই দিতে হয়, এই আমার দায়িত্ব। মূলত এখানে 45 জনের মতো বৃদ্ধা আছে, আপনারা চাইলে এখানে সাহায্য করতে পারেন। আমরাও কিন্তু বিবিডি টিম বরিশালের আমরাও গিয়েছিলাম, এখানে অনেক মজা করলাম, অনেক তাদের সাথে আড্ডা দিলাম, এবং অবশেষে তাদের সাথে কিন্তু আমরা যে সময়টা পার করেছি, আসলে এই সময়টা মানে কখনো আবার ফিরে আসবে সেই অপেক্ষায় আমরা। টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার
বসে তুই বাজাবি রে আয় কুকু আয়, আয় কুকু আয়। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। তোর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তারা এভাবে আজকের দিনটা আমাদের এখানে শেষ হয়ে যায়। আপনারা যদি এখানে যান আপনাদের মন ভালো হতে বাধ্য। আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিন, তারা যেন এই ভিডিওটি দেখার মাধ্যমে আমরা যেন ভবিষ্যতে এরকম পরিস্থিতির শিকার না হই। আমাদের বাবা মা যেন সব সময় আমাদের কাছেই থাকে এবং তারা যেন আমাদের কাছে খুব ভালোভাবে থাকে। আমরা সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দিব এবং আসুন আমরা সবাই মিলে একত্রে এই সমাজকে গড়ি এবং এই বাংলাদেশকে গড়ি। এটাই হবে আমার সোনার বাংলা, এটাই হবে আমার সোনার বাংলাদেশ।